Crime and punishment. So now we are going to talk about crime and punishment. তো ক্রাইম এন্ড পানিশমেন্ট ব্যাপারে কথা বলার জন্য যে সমস্ত ভোকাবুলারি আমাদের লাগবে সেগুলো আলোচনা করা হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে ভ্যান্ডালিজম। তো যে সমস্ত অপরাধগুলো আছে সেগুলো আমরা নাম জানবো, কি ধরনের অপরাধ, কি ধরনের ক্রাইম মানুষ করে। এর মধ্যে হচ্ছে কি ফার্স্ট হচ্ছে ভ্যান্ডালিজম। হোয়াট ইজ ভ্যান্ডালিজম? তো ভ্যান্ডালিজম কি? একটা অপরাধের নাম। ডুইং গ্রাফিটিং। গ্রাফিটিং হচ্ছে কোনো কিছু, এটাকে বলে গ্রাফিটিং, দেয়ালের মধ্যে কালো দেয়ালে কোনো কিছু লেখা টাকা। তো এই জন্য গ্রাফিটিং করা বা ব্রেকিং থিংস, কোনো কিছু ভেঙে ফেলা, যেমন বঙ্গবন্ধু স্কাল্পচারকে ভ্যান্ডালাইজ করছে, এটা বলে ভ্যান্ডালাইজ, ভেঙে ফেলছে। তো কোনো কিছু ভেঙে ফেলা এটাকে বলে কি ভ্যান্ডালাইজ। তো ভ্যান্ডালিজম মানে হচ্ছে গ্রাফিটিং, দেয়ালে আঁকাঝোঁকা করা বা কোনো কিছু ভেঙে ফেলা, ঘর বাড়ি ভেঙে ফেলা, এটা বলে ভ্যান্ডালাইজ, ভ্যান্ডালিজমস। তো এই উপাদের নাম হচ্ছে ভ্যান্ডালিজম, আর এর ভার্ব হচ্ছে ভ্যান্ডালাইজ, মানে ভাঙচুর করা, একে বলে ভ্যান্ডালাইজ। আর যে এই ভাঙচুর করে তাকে বলে ভ্যান্ডাল। তো ভ্যান্ডালিজম এই অপরাধের নাম হচ্ছে ভাঙাচুরি করা, দেয়াল আঁকাঝোঁকা করা, একে বলে ভ্যান্ডালিজম। আর এই অপরাধ করাকে বলে ভ্যান্ডালাইজ। যেমন হি ভ্যান্ডালাইজ, সে কি করছে, ভাঙাচোরা করছে। আর যাকে ভ্যান্ডাল, যে অপরাধ করে তাকে বলে কি ভ্যান্ডাল, যেমন হি ইজ এ ভ্যান্ডাল। তো এক্সাম্পল হচ্ছে for arrested for vandalizing বঙ্গবন্ধু স্কাল্পচার ইন কুষ্টিয়া। for arrested, চারজনকে অ্যারেস্ট করা হয়েছে বঙ্গবন্ধু স্কাল্পচারকে ভাঙচুর করার জন্য। তো এখানে ফোর এর পরে অক্সিলারি দেওয়া হয় না, কারণ এটা নিউজ পেপারের হেডলাইন থেকে নেওয়া হয়েছে। নিউজ হেডলাইনের মধ্যে অক্সিলারি দেয় না। এখানে for arrested, for was arrested were arrested হওয়ার কথা ছিল, এবং were ইউজ করা হয় না, কারণ নিউজ হেডলাইটিং। নিউজ হেডলাইনে কি করা হয় না, নিউজ হেডলাইনের মধ্যে অক্সিলারি বার ইউজ করা হয় না। তো আমরা জানলাম ভ্যান্ডালিজম হচ্ছে ভাঙচুর করা, তাহলে আঁকাঝোঁকা করা, আর যে কাজটাকে বলে ভ্যান্ডালিজম। ভাঙচুর করা ভার্ব হচ্ছে ভ্যান্ডালাইজ, আর যে ভাঙচুর করে তাকে বলে ভ্যান্ডাল। যেমন for arrested for vandalizing বঙ্গবন্ধু স্কাল্পচার ইন কুষ্টিয়া। বঙ্গবন্ধু স্কাল্পচারকে ভাঙচুর করার জন্য চারজনকে অ্যারেস্ট করা হয়েছে। তো নেক্সট ক্রাইম সেটা জানবো, সেটা হচ্ছে কি আর্সন। আর্সন মানে হচ্ছে কি সেটিং ফায়ার টু আ প্লেস অর বিল্ডিং অন পারপাস। কোনো বাড়িঘর বা কোনো জায়গায় ইচ্ছা করে আগুন লাগাই দেওয়া, এটাকে বলে আর্সন। তো এই ক্রাইমটার নাম কি আর্সন। ভার্ব কি কমিট আর্সন, মানে কি আগুন লাগাই দেওয়া, এটাকে বলে কি কমিট আর্সন। আগুন লাগাই দেওয়া ইংরেজি কিন্তু সেট ফায়ার, কিন্তু এই অপরাধকে বলে কমিট আর্সন, মানে আগুন লাগাই দিচ্ছে। আর যিনি আগুন লাগাই দেয়, এই অপরাধটা করছে তাকে বলে আর্সেনিস্ট। যেমন দ্য লেডি ইজ এ আর্সেনিস্ট। এই পিকচার আমরা যে লেডিকে দেখতে পাচ্ছি, আমরা কি বলতে পারি, শি ইজ আর্সেনিস্ট। কি বলতে পারি, শি কমিট আর্সন। ওকে। তো a cinema was burnt out in Dhaka last night. একটা সিনেমা হল, সেটা কি করা হয়েছে, বার্নড আউট, পোড়ানো হয়েছে গত রাতে। তো পুলিশ সাসপেক্ট আর্সন। তো পুলিশ সাসপেক্ট আর্সন, what does it mean? Police suspect arson, it means police suspect that, পুলিশ এই ধারণা করতেছে যে someone may set fire to cinema hall. Someone may set fire to cinema hall. Clear? তোমরা কি জানলাম, আর্সন। আর্সন হচ্ছে সেট ফায়ার টু আ বিল্ডিং, কোনো বিল্ডিং এ অন পারপাস, ইচ্ছা করে আগুন লাগাই দেওয়া, এটাকে বলে আর্সন, এই অপরাধের নাম। আর এই আগুন লাগাই দেওয়া এটাকে বলে কি কমিট আর্সন, মানে কি দ্য লেডি কমিট আর্সন। তো এটাকে কি বলে যে দ্য লেডি সেট ফায়ার টু দ্য হাউস, টু দ্য বিল্ডিংস এটসেট্রা। আর যে অপরাধটাকে তাকে কি বলে যে আর্সনিস্ট, যেমন দ্য লেডি ইজ আর্সনিস্ট। ওকে। এরপরে নেক্সট ক্রাইম, রেপ। তো রেপ মিন্স ফোর্সিং সামওয়ান টু হ্যাভ সেক্স, এটাকে বলে রেপ।
তো নো মার্সি টু রেপিস্ট বর্তমানে স্লোগান চলতেছে। তো এই অপরাধের নাম হচ্ছে রেপ, আর ভার্ব হচ্ছে রেপ, কমিট রেপ, বাংলা বলে ধর্ষণ। আর যে ক্রিমিনাল একেবারে রেপিস্ট, ধর্ষক। তো এখন এক্সাম্পল হচ্ছে, যেমন ক্রাইমের নাম হচ্ছে রেপ, যে ক্রাইমটা করে তাকে বলে কমিট রেপ, এই ভার্ব কমিট রেপ, আর ক্রিমিনাল নাম হচ্ছে রেপিস্ট। তো এখন তাকে পানিশমেন্ট, ক্যাস্ট্রেট দ্য রেপিস্ট, সবাই কি ক্যাস্ট্রেট দ্য রেপিস্ট। হোয়াট ডু মিন বাই ক্যাস্ট্রেট? মানে ইউনাক, ইউনাক মানে কি রিমুভ টেস্টিকল। তো ইউনাক হচ্ছে সেক্সলেস পুরুষ, যার করতে পারবে না, has no power to have sex. This is called eunuch. তো castrate the rapist, তাকে eunuch বানায় দাও। The rapist should be castrated. Rapist তাকে castrated করা দরকার। এজন্য Imran Khan calls for chemical castration of rapist. You know, there are few days ago there was much rape in Pakistan, and there was much protest, and so Imran Khan got furious to the rapist, and he calls for chemical castration of the rapist. Chemical castration of the rapist. Chemical castration, you know, castrate through injections. Castrate through injection. This is, oh my goodness, very dangerous. So chemical castration. So beware the rapist. So another crime, fornications, and is also crime in our to the eye of Islam. In Islamic law, fornication, it means to have sex before marriage. For example, you are not married, unmarried মানুষ, অবিবাহিত মানুষ সেক্স করবে, allowed না in Islam. তো একে বলে, এই অপরাধের নাম কি বলে? ফর্নিকেশন। এই অপরাধটাকে বলে ফর্নিকেট, মানে he fornicates. That means he is not a married person, he have sex. So that means he fornicates. তো তাকে কি বলা হবে? He is a fornicator. A man who have sex before marriage, he is called fornicator. So the drama is full of scenes of fornication and betrayal. এই ড্রামার মধ্যে পুরো ফর্নিকেশনের সিন, লটস অফ সিন অফ ফর্নিকেশন। তো এই ড্রামাগুলো দেখে কি হচ্ছে, ইয়াং জেনারেশন আরো মিসগাইডেড হচ্ছে। তো এই জন্য বলে ফর্নিকেশন। ফর্নিকেশন আমরা কি জানলাম? সেক্স বিফোর ম্যারেজ। And sex after marriage with wife is called consummation, is blessing. After he had no thoughts of fornication in his head. He had no thoughts of fornication in his head. তার মাথায় fornication কোনো ভূত চাপে নাই। ওকে, তো নেক্সট ক্রাইম সেটা হচ্ছে adultery. Adultery means having sex after marriage. So having sex with wife is called consummation. It's positive things and it's blessing. It's heavenly. It's innocent. So you are innocent to have sex with your wife, then you are not. It not, you are an adulterer or you are not adulteress. It's blessing. It's term consummation. But adultery is a crime, to have sex with someone else except your wife or except your husband. It is adultery. বাংলায় বলে পরকীয়া। তো এই অপরাধের নাম হচ্ছে adultery। commit adultery, এটা হচ্ছে ভার্ব, সে অপরাধ করছে। and a criminal কে বলে adulterer, মেল মানে পুরুষকে বলে adulterer, he is an adulterer, আর মহিলা হলে she is an adulteress. So example, he had an adulterous relationship. Adultery adjective হচ্ছে adulterous relationship with his wife best friend, ওয়াইফের বান্ধবীর সাথে পরকীয়া সম্পর্ক আছে, এটাকে বলে পরকীয়া সম্পর্ক ছিল, had an adulterous relationship. আমরা বলতে পারি illicit affair, we can call also illicit affair. Her husband is a compulsive adulterer. So adultery, you know, that means who have sex with someone else except his wife. It's called adulterer. So compulsive, that means who commits lots of adultery is called a compulsive adulterer. If a person commits a lots of adultery, so then
he will be called a compulsive adulterer. So he's a compulsive adulterer. Next crime, murder. বাংলায় বলে খুন, killing someone intentionally, কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা, এটাকে বলে murder. তো এই ক্রাইমের নাম হচ্ছে মার্ডার। এই খুন করা এটাও মার্ডার বা কমিট মার্ডার। আর যে খুন করে খুনি তাকে বলে মার্ডারা। There are 3 murders in the town last week. গত সপ্তাহে শহরে 3টা খুন হয়েছে। তো এটা বলে এই মার্ডার কিন্তু নাউন, আমরা বলি গত সপ্তাহে শহরে 3টা খুন হয়েছে। There were 3 murders in the town last week. গত সপ্তাহে শহরে 3টা খুন হয়েছে। তো মার্ডার খুন, মার্ডার বা কমিট মার্ডার খুন করা, এবং মার্ডারা খুনি। এটা হচ্ছে ম্যানস্লটার। যেখানে এই পিকচার থেকে বোঝাই যাচ্ছে যিনি এই লোকটাকে খুন করছে, কিল করছে, খুন না কিল করছে আনইনটেনশনাল, অ্যাক্সিডেন্টালি। এটা বিশেষ করে আমাদের ড্রাইভাররা অনিচ্ছাকৃত অনেক সময় কাউকে রান ওভার করে, চাপা দিয়ে ফেলে, ইচ্ছাকৃত না, একে বলে ম্যানস্লটার। ম্যানস্লটার, কিলিং সামওয়ান আনইনটেনশনালি অর অ্যাক্সিডেন্টালি। তো এই লোকটা ইচ্ছে ছিল না তো এই লোকটাকে চাপা দেওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাটা ঘটে গেছে। এই জন্য সে কিন্তু পালিয়েও যায়নি, সে আপসেট, শর্ট হয়েছে। তো এই ক্রাইমের নামটাকে বলে ম্যানস্লটার। মানে কি? কাউকে অনিচ্ছাকৃতভাবে খুন করা। আর কমিট ম্যানস্লটার, যেমন দ্য ড্রাইভার কমিট ম্যানস্লটার, কমিটেড ম্যানস্লটার যদি আমরা ফার্স্টে বলি। আর যেহেতু এটা সে ক্রিমিনাল না, তাই জন্য ক্রিমিনাল কোনো নাম নেই, এটা আসলে অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, আনইনটেনশনালি। ওকে, সো এই জন্য তাকে, যেহেতু ম্যানস্লটার, তাকে আর হ্যাং করা হবে না, তাকে একটু শাস্তি কম। She was sentenced to 5 years imprisonment. 5 years imprisonment মানে 5 বছরের জেল। Sentenced to 5 years imprisonment. এটা একটা স্ট্রাকচারস, was sentenced to 5 years imprisonment. মানে তাকে 5 বছরের জেল দেওয়া হয়েছে। কেন? for manslaughter. Manslaughter এর জন্য তাকে কি করা হয়েছে? For manslaughter তাকে 5 বছরের জেল দেওয়া হয়েছে। এটা কিন্তু শিখা লাগবে যে সেন্টেন্স টু 5 years imprisonment মানে হচ্ছে 5 বছরের জেল। তো ম্যানস্লটার হচ্ছে unintentional killing, আর মার্ডার হচ্ছে intentional killing. Intentional killing means murder, unintentional killing means manslaughter. The next crime, blackmail. You know blackmail, বাংলা বলে blackmail, কাউকে threatening someone to reveal secret, তোমার সিক্রেট, তোমার ছবিগুলা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, তোমার ছবিগুলো আমি ফেসবুকে ছেড়ে দিব, ওই করে দিব, এই বলে ব্ল্যাকমেল করে। এই অপরাধের নাম হচ্ছে ব্ল্যাকমেল। ব্ল্যাকমেল করা, বারো ব্ল্যাকমেল, আর যে ব্ল্যাকমেল করে তাকে বলে ব্ল্যাকমেইলার। তো they used photographs to blackmail her. তারা ফটোগ্রাফ ইউজ করছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মনে হয় তোমার এই ছবি ফেসবুকে ছেড়ে দেবো, তাকে ব্ল্যাকমেল করছে। They were acquitted of charges of blackmail. Acquitted. What do you mean by acquitted? Acquitted মানে হচ্ছে তাকে, তাদের বিরুদ্ধে চার্জ মানে মামলা হয়েছে। কি মামলা হয়েছে? ব্ল্যাকমেইলের মামলা হয়েছে, কিন্তু এই মামলাতে তারা কি হয়েছে? খারিজ হয়ে গেছে। তাদেরকে, that means they are innocent. They are innocent. They were not guilty. তারা কি না? They are not guilty. তারা অপরাধী না। They were innocent, or you can say they are innocent. এই জন্য তাদেরকে অ্যাকুইটেড মানে মামলা থেকে খালাস হয়ে গেছে, তাদের অভিযোগ প্রমাণিত হয়নি। ওকে, এরপর হচ্ছে theft বা স্টিলিং মানে হচ্ছে চুরি। তো চুরি মানে হচ্ছে কাউকে না বলে কোনো কিছু নিয়ে যাওয়া, তো চুরি। তো অপরাধের নাম হচ্ছে theft বা স্টিলিং। বার্ভ মানে চুরি করা, সেটা হচ্ছে কি? স্টিল, চুরি করছে। আর যে চুরি করে তাকে বলে কি? থিফ। এটা আরেক ধরনের চোর, ফ্যান্স। ফ্যান্স মানে কি? যে স্টোলেন আইটেম সেল করে বা বাই করে তাকে বলে ফ্যান্স, সেও এক ধরনের চোর। তো থিফ হতো চোর, আর ফ্যান্সকে যে স্টোলেন আইটেম গুলো কি করে
স্টোলেন আইটেম, চুরির আইটেমগুলো, চুরির পণ্যগুলো কি করে কিনে বা বিক্রি করে, তাকে বলে ফ্যান্স। তো এ থিফ স্টোল মাই ল্যাপটপ, একজন চোর আমার ল্যাপটপ কি করছে, চুরি করছে। তো থ্যাফট অত চুরি, স্টিল অত চুরি করা, আর থিফ অত চোর, ফ্যান্স যে চুরির পণ্য বিক্রি করে। তো এখন যদি বলি যে ইংরেজি, যে আমাদের শহরে গত সপ্তাহে অনেক চুরি হয়েছে, আমাদের শহরে গত সপ্তাহে অনেক চুরি হয়েছে। তো এখানে তো কি বলতেছি, চুরি হওয়া, এটাকে বলে থ্যাফট। তোমার বলবো কি, there were many thefts in our town last week. There were many thefts in our town last week. যদি বলি আমাদের শহরে অনেক চুরি হয়, তো কি হবে, there are many thefts in our town normally. আচ্ছা, এরপর হচ্ছে রোবারি। রোবারি মানে হচ্ছে ফোর্স করে চুরি করা, যেটা বলে ডাকাতি। যেমন এখানে গান পয়েন্টে ব্যাংক ডাকাতি হচ্ছে, একে বলে রোবারি, ডাকাতি। আর রোব ডাকাতি করা, আর ডাকাত রোবার। ওকে, তো রোবারি মিন্স, robbery is a crime that means stealing something by force. This is called robbery. বাংলায় বলে এটাকে ডাকাতি। রোব, that means it's a verb, and robber who do this is called robber, বাংলা বলে ডাকাত। The bank is robbed at gunpoint. ব্যাংক ডাকাতি হয়েছে বন্দুকের মুখে, একেবারে গান পয়েন্ট, বন্দুকের মুখে কি হয়েছে, ব্যাংক ডাকাতি হয়েছে। মানে অস্ত্র দিয়ে কি করছে, কিছু অস্ত্রধারী ডাকাত ব্যাংক লুট করছে। রোবারি মিন্স ডাকাত, ডাকাতি করা যে অপরাধ, এটাকে বলে রোবারি। আর রোব ডাকাত, ডাকাতি করা, আর যে রোবার যে ডাকাত, যে অপরাধটা করে। ওকে, নেক্সট, burglary. Burglary, what do we know burglary? Burglary হচ্ছে is a crime of illegally entering a building and stealing things. It means কারো বাসায় না বলে গিয়ে, কারো বাসা কি করা, দরজা দরজা বা জানালা ভেঙে বাসায় ঢুকছে এবং চুরি করছে, এটা বলে কি বাগলারি। আর এর সাথে কিছুটা মিল আছে, theft আর stealing এর সাথে কিছু মিল আছে, some similarities. There are some similarities and dissimilarities between burglary and theft. Theft means দরজা, doors are open and the thief enters and steals something. আর burglary হচ্ছে চোর কি করছে, দরজা জানালা ভাঙছে, ভেঙে কি করছে, ঢুকছে, ঢুইকা সে চুরি করছে, এই চুরিকে বলে burglary। তো তো এই ধরনের চুরি করা, দরজা ভেঙা জানালা ভেঙে চুরি করা, সেটা বলে কি বাগল। আর যে এই বাগলারি করে তাকে বলে কি বাগলার, যে ঘরে ঢুকছে ভেঙে চুরি করছে, এই ধরনের চোরকে বলে বাগলার। তা হচ্ছে কি, there have been several burglaries in the area recently. এই এলাকার সম্প্রতি অনেক বাগলারিজ, অনেক এই ধরনের ঘটনা ঘটতেছে। আমরা যদি বলি গত সপ্তাহে অনেক হয়েছে, ঘরে দরজা জানালা ভেঙে অনেক চুরি হয়েছে, তখন কি বলবো, there were many burglaries in our area last week. আর যদি বলি আমাদের এলাকায় কি হয়, অনেক এই ধরনের ঘটনা ঘটে, এই যে ঘরে ভেঙে মানুষ ঘরে ভেঙে চুরি করে, তখন কি বলবো, there are many burglaries in our area. There are many burglaries in our area. আরেকটা বলছে my house was burgled. যদি আমরা বারবার ইউজ করি burgled, my house was burgled মানে কি, আমার ঘর পাগল হয়ে গেছে, মানে কি কেউ এসে আমার ঘর থেকে দরজা জানালা ভেঙে কি করছে, আমার জিনিসপত্র নিয়ে গেছে। তো এটা কি বলবো আমি, my house was burgled while I was gone out, while I was out, যখন আমি বাইরে ছিলাম, while I was out, যখন আমি বাইরে ছিলাম, my house was burgled, my house was burgled. That means someone enters my home secretly and steal my valuables. Mugging. What do you mean by mugging? Mugging means attacking someone and stealing money. We can call it snatch. ছিনতাই করার মতো।
Take অপরাধকে বলে the name of the crime is mugging, the verb mug, ছিনতাই করা. This criminal name of the criminal is mugger. So my colleague, আমার সহকর্মী, was mugged near Chashara. Name of the place Chashara is in central point of Naranganj last week. তো আমার colleague, আমার যে সহকর্মী, কি হয়েছে, সহকর্মীকে মার্কড করা হয়েছে, মানে কি সহকর্মীর কাছ থেকে জোর করে টাকা পয়সা নিয়ে গেছে। কোথায় ঘটনা ঘটছে? চাষারা, নিয়ার চাষারা। কখন? লাস্ট উইক। এটাকে বলে চান, যে মাই কলিগ ওয়াজ মার্কড নিয়ার চাষারা লাস্ট উইক। তো ওনার কাছ থেকে জোর করে টাকা পয়সা নিয়ে গেছে। ওকে, নেক্সট পিক পকেটিং, পকেট মারি করা, মানে ইট মিনস স্টিলিং things out of pockets or bag, especially in a crowd. Look at the picture. That means pickpocket the mobile from someone's pocket. So this is called pickpocketing. Commit pickpocketing. That means the man commit pickpocketing. So he is a pickpocketer. So je kaজ করতে কি বলে? Pickpocketer. So I think আমার মনে হয় someone pickpocket me. কে মনে হয় আমাকে আমার পকেট থেকে টাকা নিয়ে গেছে in গুলিস্তানে on my way to স্টেশনে যাওয়ার পথে. I think someone pickpocket me in Gulistan on my way to স্টেশনে যাওয়ার পথে। গুলিস্তান একটা জায়গা, সেন্ট্রাল পয়েন্ট অফ ঢাকা। ওখানে কি হয়েছে, কি আমার কে পিকপকেট করছে, আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। And shoplifting, this is not actually crime but bad habit. সিসকে চুরি বাংলায় বলে, illegal act of taking goods from a shop without paying for them. মানে কি, না বলে দোকান থেকে কোনো কিছু চুরি করা, ছিটকে চুরি, চকলেট চুরি করছে, বিস্কিট চুরি করছে। তো এই অপরাধকে নাম বলে শপলিফটিং। ভার্ব হচ্ছে শপলিফট, আর যে ক্রিমিনাল তাকে বলে শপলিফটার। এই ছিটকে চুরকে বলে শপলিফটার। হি ওয়াজ কট, সে ধরা খাইছে। শপলিফটিং অর্থ কি, দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা খাইছে। কার কাছে? বাই আ স্টোর ডিটেকটিভ। ডিটেকটিভ মিন্স যিনি স্টোরের দায়িত্ব আছে, স্টোরকে চুরি টুরি হয় কিনা দেখাশোনা করে, খোঁজ খবর রাখে, একে বলে কি, ডিটেকটিভ। So he was caught shoplifting by a store detective. Another example, a store detective caught a shoplifter. আমরা কি বলতে পারি? Store detective উনি কি করছে? Caught, ধরছে a shoplifter. একজন shoplifterকে ধরছে। Okay. Carjacking, তো গাড়ি ছিনতাই করা। তো the crime of stealing someone's car while they are in by using physical force or threat, this is called carjacking. মানে কি, গাড়ি ছিনতাই করা এই দিয়ে, বন্দুক দিয়ে বা থ্রেট দিয়ে, এটা বলে carjacking. তো ক্রাইমের নাম হচ্ছে, the name of the crime is carjacking, verb commit or carjacking. আর name of the criminal is carjacker. যে গাড়ি ছিনতাই করে, গাড়ি ছিনতাইকারীকে বলে carjacker. Example, he allegedly তাকে অভিযোগ করা হয়েছে carjacked a vehicle from a woman. woman কি, এটা মহিলার কাছ থেকে কি করছে, গাড়ি ছিনতাই করছে at gunpoint. অর্থ কি, অস্ত্রের মুখে কি করছে, সেই মহিলার কাছ থেকে গাড়ি ছিনতাই করছে, এটা তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে allegedly. carjacking এবার হচ্ছে hijacking, means using force to take control of an aircraft or other vehicles. এটা বলে hijack. Plane ছিনতাই করা। The name of the crime is hijacking and verb commit a hijacking. The name of the criminal is hijacker. যে কাজটা করে তাকে বলে hijacker. গাড়ি ছিনতাই করছে, কন্ট্রোলে নিয়ে গেছে তাদের কাছে, hijacker. Example, two men hijack a jet হচ্ছে একটা এয়ারক্রাফট, বিমান ছিনতাই করছে, যে বিমান ট্রাভেলিং টু প্যারিসে যাচ্ছিল, and demanded $125,000. Oh, there's a call of prayer, so there is a break.
Little break for call of prayer. Next crime, kidnapping. It means to take a person away illegally by force. জোর করে কাউকে ছিনতাই করা, জোরে কাউকে নিয়ে যাওয়া, এটাকে বলে কিডন্যাপিং। কিডন্যাপ করছে, কাউকে জোর করে তুলে নিয়ে যাওয়া। The crime name, name of the crime, kidnapping. Verb, kidnap. Name of the criminal, kidnapper. তো কেউ যে কিডন্যাপ করে তাকে কি বলে? কিডন্যাপার। Then he is a kidnapper. They were arrested. তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে for robbery and kidnap. তো তাদেরকে রুবারির দায়ে, ডাকাতির জন্য এবং কিডন্যাপ, তো কি এই দুই অপরাধে কি হয়েছে? কিডন্যাপের অপরাধে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তার একটা এক্সাম্পল, দ্য ওয়াইফ অফ এ বিজনেসম্যান, একটা বিজনেসম্যানের ওয়াইফ হ্যাজ বিন কিডন্যাপড। কিডন্যাপ করা হয়েছে ফ্রম হার হোম, ফ্রম আর হোম, তার বাসা থেকে, ইন কুমিল্লা। কুমিল্লাতে কি হয়েছে? একটা বিজনেসম্যানের ওয়াইফকে তুলে নেওয়া হয়েছে, কিডন্যাপ করা হয়েছে। তো কিডন্যাপিং মানে হচ্ছে কাউকে ফোর্স করে তুলে নিয়ে যাওয়া, আর এটা ভার্ব হচ্ছে কিডন্যাপ, আর যে কিডন্যাপ করে তাকে বলে কিডন্যাপার। নেক্সট ক্রাইম, white collar crimes. White collar crimes. So what does it mean? That means to secretly take money that is in your care. It means you work in a company, you work in organizations, but you are in a charge of, you are a manager, but you take some money secretly. The অপরাধকে বলে, look at the pictures, and this man is dishonest. The name of the crime is embezzlement. Secretly টাকা সরায় নেওয়া, এটাকে বলে embezzlement. যেমন একজন ম্যানেজার হোক, শিক্ষিত মানুষ, টাকা সরায় নিছে, embezzle. Embezzle, verb হচ্ছে কি embezzle. And name of the crime, embezzler. The man is embezzler. Maybe in the picture we see a man. Maybe he's a manager, right? And so we can call he's embezzler. Embezzle. The example: she embezzled thousands of dollars from the charity. Charity fund থেকে কি করছে? শত শত ডলার কি করছে? সরাই নিছে। The manager was arrested. ম্যানেজারকে অ্যারেস্ট করা হয়েছে for embezzlement of company fund. কোম্পানি ফান্ড থেকে embezzlement করছে, মানে কি টাকা সরাই নিছে, এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই ধরনের অপরাধকে বলে হোয়াইট কালার ক্রাইমস। তো নাম কি? embezzlement. Name of the crime, embezzlement. আর এই ক্রাইম করাকে বলে embezzle, আর যে করে এই ক্রিমিনালকে বলে embezzler. The man is embezzler. Okay, next crime, tax evasion. It means way of illegally paying less tax than you should. Tax ফাঁকি দেওয়া, tax evasion. The name of the crime is tax evasion. Verb, evade tax or commit tax evasion. A criminal, tax evader. A 4-year sentence, 4 বছরের জেল হয়েছে for tax evasion. Tax ফাঁকি দেওয়ার জন্য কি হয়েছে? A 4-year sentence, অত কি 4 বছরের জেল, 4 বছরের শাস্তি। Next crime, fraud. Fraud means crime of obtaining money by deceiving people. It বাংলাটাকে বলে প্রতারক। যেমন ল্যাপটপে, তারপর হচ্ছে বিকাশ, নগদ, এখানে যে প্রতারক চক্র আছে যা প্রতারণা করে, যে বলে ফ্রড। ভার্ব হচ্ছে কমিট ফ্রড, আর যিনি ক্রিমিনাল তাকে বলে ফ্রড। এই অপরাধের নাম ফ্রড, আর ক্রিমিনাল নাম ফ্রড। আর প্রতারণা করা কমিট ফ্রড। তো হি ওয়াজ কনভিক্টেড অফ ফ্রড। কনভিক্টেড মানে হচ্ছে তাকে, ইট মিনস হি ওয়াজ নট গিলটি। তাকে বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছিল যে সে ফ্রড, প্রতারক, এটা প্রমাণ হয় নাই। তো এই জন্য কি হয়েছে? ইট মিনস হি ইজ গিলটি। হি ইজ নট গিলটি, হি ইজ ইনোসেন্ট। এই জন্য বলে হি ইজ কনভিক্টেড অফ ফ্রড। Convicted means he is not guilty, he is innocent.
এজন্য তাকে কি করেছে বেকসুর খালাস দেওয়া হয়েছে এই অপরাধ থেকে so he was convicted of fraud bribery বাংলায় বলে ঘুষ to take to make someone do something for you by giving the money তো কাউকে ঘুষ দেওয়া এটা বলে bribery crime in name of the crime bribery birth bribe তো ঘুষ দেওয়া ঘুষ দেওয়া oh. The name of the criminal is mistakenly here written tax evader no next there is the name of the criminal tax evader is wrong it need to be omitted okay he bribed immigration officials কে কি করছে bribe এ করছে ঘুষ দিছে and enter the country illegally অবৈধভাবে কি করছে দেশে প্রবেশ করছে bribe ঘুষ দেওয়া immigration officer কে ঘুষ দিয়া কি করছে সে দেশে প্রবেশ করছে illegally অবৈধভাবে তো bribery ঘুষ bribe ঘুষ দেওয়া next crime extortion means obtaining something by force or threat বাংলায় বলে চাঁদাবাজি করা threat হ্যাঁ তো টাকাটা দিয়ে দাও কিন্তু the name of the crime extortion a verb commit extortion by extort চাঁদাবাজি করা আর চাঁদাবাজ extortioner তো কি চাঁদাবাজ he is extortioner he had been extorting he has been extorting money from the old lady for years extorting money টাকা কোথায় চাঁদাবাজি করতেছে কার কাছ থেকে একটা ওল্ড লেডির কাছ থেকে বৃদ্ধ মহিলার কাছ থেকে 4 years কয়েক বছর যাওয়া ঠিক করতেছে একটা বৃদ্ধ মহিলার কাছ থেকে টাকা চাঁদা নিচ্ছে এটা বলে কি এক্সটর্শন চাঁদাবাজি করা আর যে চাঁদাবাজি করে তাকে বলে এক্সটর্শনার চাঁদাবাজ আর অপরাধকে বলে এক্সটর্ট ওকে নেক্সট crime assault means a violent attack physically sexually look at the pictures that means the man is assaulting the name of the crime is assault verb assault and name of the criminal is assaulter that means the man is assaulting a man so it is a crime that means he was charged with sexual assault তাকে sexual assault এর কারণে sexual attack এর কারণে তাকে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে charge means মামলা করা হয়েছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে কেন sexual assault এর কারণে assault on police officer পুলিশ অফিসারের উপরে কি করা হয়েছে assault আক্রমণ করা হয়েছে ওকে তাহলে assault violent attack next crime trespassing it's not a crime actually এটা mean হচ্ছে going into someone's property with the permission less crime কারো প্রপার্টিতে কারো না পারমিশন ছাড়া প্রবেশ করা look at the pictures the man is trespassing মানে কি এই যে he is entering someone's property through a hole is called trespassing that means he is trespassing the name of the crime is trespassing verb trespass and name of the criminal is trespasser so there is now an example there is no excuse কোনো অজুহাত নাই for trespassing on railway property ঢুকবে trespassing করা এখন কোনো অজুহাত চলবে না মামলা হয়ে যাবে so trespassing next crime okay now action related to the crime a crime কে describe করার জন্য যে সমস্ত verb লাগবে attempt a crime মানে চেষ্টা করছে যেমন attempt murder try to do it attempt a crime means try to do the crime example he attempt to murder সে মার্ডার করতে চেষ্টা করছে খুন করার চেষ্টা করছে আর যে খুন করেই ফেলে কি বলবো commit a murder that means do it commit a murder commit a crime that means he committed a murder এই কে মার্ডার করেই ফেলছে আর যদি বলি get arrested for a crime means get caught by the police and taken to jail
মানে তাকে অ্যারেস্ট করা হয়েছে। He got arrested for murder. He got arrested for murder. সে খুন করছে, এজন্য তাকে পুলিশ অ্যারেস্ট করছে। He is accused of crime. তার মানে কি have someone said that you did it, মানে অভিযোগ করা হয়েছে, এখনো অফিশিয়ালি না, মামলা হয় নাই, অভিযোগ হয়েছে। He was accused of murder. কি হয়েছে? অভিযোগ করা হয়েছে, সে খুন করছে। এবার তো মামলা হয়ে গেছে। Charged without crime. Officially accused through legal process. কি হয়েছে? এখন মামলা হয়ে গেছে। He is charged with murder. তার বিরুদ্ধে মামলা হয়েছে কি? সে খুন করছে। He is charged with murder. Another verb, another action to crime verb is suspected. That means ki people think you did it. He is suspected of murder. তো কি করা হয়? যেন সন্দেহ করা হইতেছে যেন সে খুন করছে। He is suspected of vandalism. সে কি করছে? খুন ধারণা করা হয়েছে সে ভাঙাভাঙিতে জড়িত ছিল। Acquitted of a crime. Is acquitted of means judge or jury decide that you are not guilty, you are innocent. যখন কাউকে চার্জ করা হইলো যে সে খুন করছে বা ভ্যান্ডালিজম করছে, পরে যখন জানা গেল যে না he is innocent, he didn't commit the crime, তখন কি বলবো? He is acquitted of murder. That means কি jury decided he is not guilty, judge decided he is not guilty. After trial বিচারের পর কি হলো? He is found innocent. তোমরা কি বলবে এটাকে? Is acquitted of a murder. He is acquitted of the murder means he is innocent. He is not guilty. He is not found guilty. Convict. Convict means yes, you commit the crime. You are guilty. Just decided the person is guilty. তোমরা কি বলবো তখন? He is convicted of murder. তা কি করা হয়েছে? এই খুনের দায়ে ফাইনালি কি হয়েছে? এটাকে প্রমাণ হয়েছে যে সে কি খুনি। এখন তার কি হবে? এবার তাকে পানিশমেন্ট। সার্ভ টাইম ফর আ ক্রাইম, মানে গো টু প্রিজন বিকজ ইউ ডিড ইট। এবার তো কোন একটা অন্যায় করছে, ভ্যান্ডালিজম করছে, খুন করছে, ডাকাতি করছে, তাকে এখন জেলে যেতে হবে। তা বলবো হি সার্ভ টাইম ফর ভ্যান্ডালিজম, জেল খাটছে ফর ভ্যান্ডালিজম, ভাঙাভাঙি করছে, এই জন্য তাকে কি করছে? জেল খাটতে হয়েছে। উইটনেস আ ক্রাইম, অ্যানাদার ভার্ব, মানে কি see what happened. What happened মানে কি দেখছে, প্রত্যক্ষদর্শী। তো কি বলবো? সাক্ষী দিতেছে। He witnessed the murder, সে খুন করা দেখছে। Witness. Be a victim of a crime. Be a victim মানে a victim, সে আসলে ভিকটিম, তাকে আসলে innocent, সে খুন করে নাই, অপরাধটা করে নাই। তাই বলবো কি আমরা? He is a victim of vandalism. সে আসলে ভ্যান্ডালিজম, ভিকটিম অফ ভ্যান্ডালিজম। তো রাস্তায় যেতেছিল, ভ্যান্ডালিজম হয়েছে, পুলিশ তাকে একটা ইনোসেন্ট মানুষকে পাসার বাইকে ধরে নিয়ে গেছে, এই তুই ভাঙাভাঙি করছিস, আসলে লোকটা ইনোসেন্ট। তাই বলবো কি হি ইজ এ ভিকটিম অফ ভ্যান্ডালিজম। অ্যাকচুয়ালি সেটা অর্ডিনারি পাসার বাই, সিভিল পিপল যাচ্ছে রাস্তা দিয়ে, ভ্যান্ডালিজম হয়েছে, পুলিশ আসছে, তাকে অ্যারেস্ট করছে। Actually, he is a victim of vandalism. He is not guilty. He didn't commit vandalism. He is not a vandal actually. Finally, have a try to চেষ্টা করে কথা বলার জন্য। If you commit crime, then you are a criminal. তুমি যদি commit crime, অপরাধ করে থাকো, তাহলে তুমি কি অপরাধী? And police will arrest you and take you to jail. পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে, জেলে নিয়ে যাবে। Then you'll go to court for trial. তুমি ট্রায়ালের জন্য, বিচারের জন্য জেলে যাবে। And jury might decide the verdict. jury তোমাকে তো এখন সে বিচার করে দিবে, সে রায় দিবে, কি দিবে? Are you guilty or innocent? তুমি guilty না innocent? If you are found guilty after trial, যদি তোমাকে পাওয়া যায় বিচারের পরে তুমি অপরাধী, then judge will impose a sentence. You will go to jail. You'll have to go to jail. তোমাকে তখন impose a sentence, তোমাকে একটা শাস্তি দিয়ে দিবে। If you are found innocent, you will be released. So be careful. Don't involve in crime. Thank you.